রাধে রাধে। নমস্কার বন্ধুরা, আমরা আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছে, আপনাদের ভালো আছে, আমরাও ভালো আছি। তো আজকে আমরা কি বলবো, সমুদ্রে যাব। কালকে তো সমুদ্রে যেতে পারিনি, কালকে আমরা মন্দিরে এই দুদিন ধরে আমরা বিশাখাপট্টনমে ঘুরতে গেছিলাম, ওখানে গিয়ে অনেক কিছু মন্দির ঘুরেছি, তারপর অনেক বিভিন্ন ভিউ স্পট ঘুরেছি। আর কালকে আমরা সমুদ্রে যাবো ভেবেছিলাম, কিন্তু একটা মন্দিরে গেছিলাম, ওখানে অনেকটা টাইম চলে গেছে। যাক, ভালোই হয়েছে। আজকে আমরা তার জন্য মন্দির, আর কালকে এমনিতে পূর্ণিমা ছিল, সমুদ্রে যাবো। কালকে এমনিতে পূর্ণিমা ছিল, কালকে নামতে দিচ্ছিল, হেভি ঢেউ উঠছিল, অনেক পর্যন্ত জল এসে গেছিল। আর মানি নিচে রান্না করছে, রান্না করে আজকে সমুদ্রে যাবো। আমরা এখন রেডি হয়ে নিয়েছি, আর মা ওদিকে মানে মা আর মানি ওদিকে রান্না করছে, রান্না হয়ে গেলে যাবো। এই যে সকালে ব্রেকফাস্ট এটা আছে, বাহ, দারুণ দারুণ। আর দুপুরের লাঞ্চটা বানাচ্ছি, লাঞ্চ বানিয়ে আমরা বেরিয়ে যাবো। ওকে, চলুন দেখতে থাকুন। বাবা খেয়েছো? আমার খাওয়া হয়ে গেছে। হ্যাঁ, আমি আজকে হয়তো রেস্ট নেবো, আমি যেতে পারবো না মনে করছি, কারণ আমার শরীরটা টেনে পাচ্ছে না। এই কারণে আমি হয়তো আজকে যাব না। আমার মোটামুটি আগেও একবার সমুদ্র চান আমি যথেষ্ট করেছি, এখন আর সেটা করবো না, এরা মনে করছে আর কি। আপনারা সবাই ভালো থাকবেন। দাদানার এখন বয়স হয়ে গেছে, তো ওই জন্য দাদানার সমুদ্রে নামতে পারছে না। কালকে একটুখানি নেমেছিল, আজকে আর হয়তো দাদানের নেই, বয়স হয়ে গেছে তো দাদানের। তো বন্ধুরা, আজকে অনঅপরে ব্লগটা শুরু করলো। আজকে নিয়ে চলে আসলাম একটা নতুন ব্লগ। স্কিপ করবে না, দেখুন, আশা করি খুবই ভালো লাগবে। তো ওরা তো সবই বলে দিল, আমার নতুন করে বলার কিছু নেই। আমিও ব্রেকফাস্টটা করে নিই। আর আজকে অ্যাকচুয়াল যাওয়ার কথা ছিল আরাকুতে, কিন্তু টিকিট পাওয়া যায়নি, তৎকাল টিকিট কাটতে হবে। তো আজকে বলেছি যে রান্নাবান্না করে নিন, বেরোবো, টোটালটা সি বিচে আনন্দ করবো, 3-4 ঘন্টা করে বাড়িতে এসে লাঞ্চ করবো। এই রান্নাঘরে সকাল দিয়ে কাজ শুরু করে দিয়েছে, কী করছে জানি না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর এখানে যে ডিম সেদ্ধ বসিয়েছে। দিদি বলছি তাড়াতাড়ি করতে, দিদি তাড়াতাড়ি, 10:30 বেজে গেছে। আর এখানে প্রেসার কুকারে কি বসে গেছে, মটন মটন। বল, আমরা এখন বেরোবো, সেই সমুদ্রে যাবো স্নান করতে। কাছাকাছি কি একটা সি বিচ আছে, ও চেনে। 11টা বেরোনোর কথা, হ্যাঁ যা প্রায় 12টা বাজতে যায়। ঠিক আছে, সানডে আছে, কোনো অসুবিধা নেই, যেহেতু আজকে সানডে। তো সানডে ফান্ডে করে আসি, ওদের নিয়ে স্নান করে আসি। ওরা সমুদ্রে নামার জন্য ছটফট করছে। হ্যাঁ, মানে ওদের আকর্ষণ হচ্ছে সমুদ্রে স্নান করবে, হুড়োবে। ঠিক আছে, তাই ওদের জন্যই আজকে যাওয়া, মানে অপরেশনের জন্য। আমরা এখান থেকে বাইকেই যাবো, একটা বাইকের অপেক্ষা করছি, একটা বাইক আসবে তার অপেক্ষা করছি। এস দিয়ে সান, এস দিয়ে সি, এস দিয়ে সানডে। আরে না, এটা জমে গেছে পুরো। এটা মটন, তাই তো দিদি? আর এটা চিকেন বিরিয়ানি। ইস, আমাদের আজকে এটা পুরো মনটা একটু হয়ে গেছে। বন্ধুরা, এখন বাজে দুপুর 2টো। আমি স্নান করলাম, করে এই জামাকাপড় মিলতে এসেছিলাম 1-2, কিন্তু এইখানে থাকার কথা না, এতক্ষণ থাকার কথা কিন্তু সমুদ্রে। কিন্তু সমুদ্রে আমাদের যাওয়াটা ক্যান্সেল করতে হলো। অহনার শরীরটা খুব খারাপ করছিল, মাথা চক্কর দিয়েছে, মাথা ঘুরে পড়ে যাচ্ছিলো। আমি সঙ্গে সঙ্গে ক্যান্সেল করেছি, কোনো গ্যাস পাম্প থেকে হোক বা যাই হোক, কেন বাইকে করে যাওয়া। এবারে যদি কিছু হয়ে যায় বা হয়তো সমুদ্রে স্নান করতে যাবো, রোদ্দুর লাগানো তো একটু বারণ আছে, তখন যদি আরও প্রবলেম হয়। এখান থেকে প্রায় 20 কিলোমিটার দূর ছিল, তো যাওয়াটা ক্যান্সেল করলাম। একটু পড়ে গেছিলো, মাথায় একটুখানি লেগেছে, ঠিক আছে এখন। তো তার জন্যে আজকে গেলাম না। এখন আমার একটু স্নান করতে জন্য দেরি হয়ে গেল। আমরা বাইক অপেক্ষা করছিলাম, বাইকের জন্য। একটা বাইক ছিল, আর শালির যে একজন দেওর আছে, ও বাইক নিয়ে গেছিলো, বাইকটা নিয়ে আসছিলো, সেই অপেক্ষা করছিলাম। ভগবান যা করে মঙ্গলের জন্য করেন, নিশ্চয়ই সামনে কোনো হয়তো বড় কিছু রকমের কিছু একটা আশঙ্কা ছিল, তার জন্য আমাদের ইন্ডিকেট করলো, যাকে আমি সঙ্গে সঙ্গে ক্যান্সেল করলাম করে। উনি তারপরে এখন বাইক নিয়ে এসছে কিছু সময় আগে, এখন বলতে অনেকক্ষণ আগেই এসে জানলো, ওই জন্য ঠিক আছে। তো আমি এই স্নান করে এখন, ওরা নিচে লাঞ্চ করতে বসেছে, ওরাও লাঞ্চ করছে, আমার যেতে দেরি হয়ে গেল, আমি এখন গিয়ে লাঞ্চ করবো। তো এই হচ্ছে ঘটনা, ওই জন্য আজকে সমুদ্রে যাওয়াটা ক্যান্সেল হলো। আজকে বাড়িতেই একদম সব কিছু, এখানে বাড়িতেই রেস্ট নিই, মানে বাবারও তো শরীরটা তো সেরাম না, উনিও তো দেশে দৌড়ঝাপ করতেন, আজকে ফুললি রেস্ট বাড়িতে খাওয়া দাওয়া হচ্ছে। কী করেছে চলুন, রান্না কী করছিলো মোটামুটি কিছুটা একটা বুঝতে পেরেছেন, কী করেছে আপনাদের সাথে এবারে শেয়ার করি। তো এখানে সবাই মোটামুটি
লাঞ্চ করতে বসে গেছে। আমি এবারে লাঞ্চে বসবো, তো পরিচয় করে দিই পরে। উনি এখন তো লাঞ্চ করতে বসেছেন। সুমন, আপনারা তো সবাই জানেন, সুমনের আঙ্কেল, ঠিক আছে। তো উনি একটু বাইকটা নিয়ে গেছিলেন আসলে। হ্যাঁ, হ্যালো, প্লিজ টিকিট। আমার লেট হয়ে গেলে, আর বাবা এখানে খাওয়া দাওয়া করতে বসেছে, অফ্রেশ খাচ্ছে। হ্যাঁ, তো এই যে আপনার দিদি, ও আমরা এবারে বসবো আর কি। তো আজকে মেনুর মধ্যে কী রয়েছে? হ্যাঁ হ্যাঁ, অহনা শুয়ে রয়েছে, আর এদিকে হচ্ছে অহনা খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে এই যে শুয়ে রয়েছে। হ্যাঁ, ওকে বিরিয়ানি দেওয়া হয়নি, যেহেতু আমাদের মনে হলো যেটা তো গ্যাস ফার্ম করেছে, তো মাথা একটুখানি হচ্ছে বরফ টরফ দেওয়া হয়েছে। তো এখন শান্তভাবে শুয়ে থাকবো, ওকে একটু শান্তভাবে রাখতে দিয়েছি ঘরের মধ্যে। তো বন্ধুরা, আমি তো লাঞ্চ করতে বসে গেলাম। একটু আস্তে কথা বলছি অহনার জন্যে, ফর অহনা। ও একটু শান্তভাবে থাকলে কথা ভালো হয়। আর আজকে লাঞ্চের মধ্যে যেটা রয়েছে, আজকেই বাড়িতে একটু মানে দিদির একটা আফসোস হচ্ছিলো যে 2 দিন ধরে খালি বাইরে ঘোরাঘুরি হচ্ছে, এটা হচ্ছে, আমি তো কিছু খাওয়াতেই পারছি না, রান্না করতে পারছি না, এটা যত্ন সেবা এসব করবো। তো যেহেতু ওই যে সানডে আছে, যেহেতু কালকে স্যাটারডেতে আমরা মন্দিরে গেছিলাম, পুরো নিরামিষ ছিল, দিদি রান্না করতে পারছে না। আগের দিনও হয়নি, আমরা আরেক জায়গায় ঘুরতে গেছিলাম, ওই দিনও নিরামিষ ছিল। তো না, ওই দিন নিরামিষ ছিল না, ওই দিন বেশ ছিল, যেহেতু ঘুরতে গেছি। আর আমরা বাড়িতে যে রাত্রি 9টা তখন তো রান্না করা তো সম্ভব না। তো আজকে লাঞ্চ করেছে, এবারে এটাকে বানিয়ে যে লাঞ্চের যে খাবারগুলো সেগুলো বানিয়ে আমরা সমুদ্রে যাবো বলে ঠিক করেছিলাম। সব রেডি, নিচে সবাই চলে গেছি। তো বললাম মানে সেকেন্ডের মধ্যে ঘটনাটা ঘটলো, শুধু বাইকটাই অপেক্ষা করা হচ্ছিল। ভাগ্যিস বললাম, ঈশ্বর যা করে মঙ্গলের জন্য করে। তো আজকের লাঞ্চের মধ্যে যেটা রয়েছে দেখাচ্ছি এখানকার স্টাইল, এখানে কিভাবে দেয়, কিভাবে পরিবেশন হয়, কীভাবে করে সেটাই আপনাদের দেখাচ্ছি। এইটা হচ্ছে দিদি করেছে সব, আর বুলা অর্থাৎ আমার মিসেস ওকে হেল্প করে দিয়েছে, কেটে কুটে দিয়েছে। চিকেন বিরিয়ানি অন্ধ্র স্টাইলে হচ্ছে, মটন কষা, তার সঙ্গে স্যালাড রয়েছে, আর সঙ্গে টক দই রয়েছে। অন্ধ্র স্টাইলে বিরিয়ানি ভালো হয়েছে। না না, ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। তোমার কাছে কেমন লাগছে? তোমার কাছে কেমন লাগছে? হ্যাঁ, খুব ভালো হয়েছে। ভালো হয়েছে না? তুমি তো অন্ধ্রের খাবার তো প্রথম খেলে। না, অন্যের খাবারের মধ্যে হয়নি, এটা কিন্তু আমার পছন্দময় খাবার হয়েছে। পছন্দ মতো হয়েছে, ঠিক তাই। আমি যে মনে করি অন্যের খাবার খাওয়া যায় না, অনেকে বলতো তো না, ঠিক আছে। আমার সাথে ও বসে গেল, আমার মিসেস বসে গেল, দিদি বসে গেল। দুপুরে খাওয়া দাওয়ার পর সুমন্তর সাথে একটু গল্প করছিলাম, দেখতে এসে জানলা দিয়ে, রান্নাঘর থেকে জানলা দিয়ে দেখছি সানসেট হচ্ছে, তাই ওপরে তাড়াহুড়ো করে আসলাম সানসেটটা তোলার জন্য। পড়ে গিয়ে অহনাকে কিছু সময়ের জন্য নার্সিংহোমে ভর্তি করতে হয়েছিল, কারণ 2বার বমি করেছিল বলে, তো স্যালাইন চলছিল সেখানে।